আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গত ক্লাসে আমরা এই পিকচার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ইনসার্ট মেনুর অধীনে এই শেপ নিয়ে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই শেপে আমরা ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আমরা রিসেন্টলি যে শেপগুলো ব্যবহার করেছি সেগুলো সামনেই দেখতে পারবো। তারপরে কিছু লাইন দেখতে পারবো, তারপরে কিছু রেক্ট্যাঙ্গেল দেখতে পারবো, এরপরে কিছু বেসিক শেপ দেখতে পারবো, এরপরে কিছু ব্লক অ্যারো দেখতে পারবো, এরপরে কিছু ইকুয়েশন শেপস দেখতে পারবো, ফ্লোচার্ট দেখতে পারবো, স্টার অ্যান্ড ব্যানার্স দেখতে পারবো এবং কল আউট দেখতে পারবো। আমরা প্রথমে একটা শেপ ইনসার্ট করি। শেপ ইনসার্ট করার জন্য আমরা কি করব, ইনসার্টে যাব, তারপর শেপের এই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করব। করে আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিই, যেমন চার কোণা একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। এটাকে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার মাউস পয়েন্টে এরকম প্লাস আকৃত হয়ে যাবে। তারপর আপনি কি করবেন, মাউসের লেফট বাটনটা ক্লিক করে এভাবে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে আপনি যতটুকু ড্র্যাগ করবেন ততটুকু একটা শেপ ড্র হয়ে যাবে, এবং শেপটা ড্র হওয়ার পরেই আপনার সামনে এই যে শেপের ড্রয়িং টুলসের যে ফরম্যাট, এই মেনুগুলো, অপশনগুলো আপনার সামনে দৃশ্যমান হবে। তো আপনি এই এই ফাংশনগুলো দৃশ্যমান হওয়ার মানে হচ্ছে আপনি এই শেপটাকে কাস্টমাইজেশন করতে পারবেন, এডিট করতে পারবেন, ফরম্যাটিং করতে পারবেন। তো কি কি ফরম্যাটিং করতে পারবেন? প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা শেপ ইনসার্ট করলাম, এটা তো তারই একটা অংশ। হ্যাঁ, এটা আমরা এখান থেকে নিয়ে নতুন নতুন শেপ আমরা এখানে দিতে পারবো। তো এখানে আমরা এটা তো আমরা এটাই নিয়েছি। আবার এরপর যদি মন চায় যে আমরা এটাই নেবো, তার শুধুমাত্র এটা সিলেকশন করে এখানে ড্র করলেই হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে শেপ স্টাইলে এই শেপটা স্টাইল সিলেকশন করা আছে। চাইলে আপনি এটাও সিলেকশন করতে পারেন, শুধু দিলে এখানে সিলেক্ট করলেই হয়ে যাবে, ক্লিক করলে সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। এছাড়াও এখানে যা দেখতে পাচ্ছেন তা তো আছে। আপনি যদি এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, আরও নানা রকমের এখানে শেপ স্টাইল আছে, আপনি চাইলে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন। এছাড়াও আদার থিম ফাইলস আছে, চাইলে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো আমরা এখানে আমরা তো দেখলাম এই যে শুধু ক্লিক করলে অ্যাপ্লাই হয়ে যাবে। এরপরে এই শেপটা কিন্তু আপনি ফরম্যাটিং করতে পারেন, এডিট করতে পারেন। কিভাবে? এখানে দেখতে পাচ্ছেন যে শেপ ফিল আছে। শেপ ফিলে যদি আপনি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করেন, আপনার শেপ ফিল আছে এই গ্রিন কালার, আপনি চাইলে এটাকে এই কালারও দিতে পারেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে শেপের চতুর্থ সাইডে একটা আউটলাইন আছে। আউটলাইনটা আপনি নানা রকম কালার দিতে পারেন। যেমন আমি একটি রিড কালার দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন শেপের ফিল্ডে কিন্তু রিড হয়ে গেছে। আমি শেপের আউটলাইনটা একটু মোটা করে দিচ্ছি, তাহলে দৃশ্যমান হবে ভালো। এই যে দেখুন, এখানে শেপ কাস্টমাইজেশন করার জন্য আপনি যদি আউটলাইন দিতে না চান, তো শুধুমাত্র এখানে নো আউটলাইনে ক্লিক করলে আউটলাইন চলে যাবে। এটা হচ্ছে শেপটা কীরকম মোটা বা চিকন হবে সেটার একটা অংশ সিলেকশন করলেই আপনারা বুঝতে পারবেন। এরপরে শেপটার ধরন কেমন হবে, সলিড হবে, স্টার হবে, না এরকম ড্যাশ ড্যাশ হবে। আপনারা এখানে যা দেখতে পাচ্ছেন শুধু মাউস নিলেও ওরকম হয়ে যাবে। আর যদি আপনার পছন্দ হয়ে যায় শুধু সিলেক্ট করবেন, ক্লিক করবেন, সেটা অ্যাপ্লাই হয়ে যাবে এই আউটলাইনের উপর। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে শেপের ইফেক্ট। শেপে নানা রকমের ইফেক্ট আছে। এই যে কিছু প্রিসেট আছে, যেগুলো কিছু প্রিসেট আছে। যেমন আমি এটা দিলাম, এখানে একটা ড্রপ শ্যাডো অ্যাপ্লাই হয়েছে। হ্যাঁ, এখানে ড্রপ শ্যাডো আছে, রিফ্লেকশন আছে। হ্যাঁ, আমি যদি এটাতে দিই, দেখুন নিচে একটা রিফ্লেকশন হয়েছে, এই শেপের একটা রিফ্লেকশন হয়ে গেছে। আশা করি শেপ ইফেক্ট কি আপনারা বুঝতে পারছেন। এখানে কিছু বেভেল আছে। এই বেভেলে যদি আমি এটা দিই, দেখেন আপনার এই শেপ বেভেলটা কেমন হয়ে গেছে, শেপের স্টাইলটা কত সুন্দর হয়ে গেছে। তো আমরা কি করব, আমরা একটা সলিডই নেব, আমরা কোনো ইফেক্ট ইউজ করব না। আমরা সলিড নেব, আমরা কোনো এখানে কিন্তু রিফ্লেকশন আছে, আমরা সলিড নেব, রিফ্লেকশন দেব না। এখন শেপ কাস্টমাইজেশন হলো। শেপের মধ্যে যদি আপনি কিছু লিখতে চান, তখন কি করবেন, শেপের উপর ডবল ক্লিক করবেন, করে আপনি লেখা শুরু করবেন। যেমন আমি আমার নামটা লিখে দিচ্ছি। আমি কিন্তু শেপের মধ্যে আমার নামটা লিখে দিলাম। এখন এই শেপটা কি কালার আছে? হ্যাঁ, এই শেপটা হলো হোয়াইট কালার আছে। এর ভিতরের লেখাগুলো যদি আপনি কাস্টমাইজেশন করতে চান এই লেখাগুলোকে, তাহলে আপনি কি করবেন, সরাসরি হোমে চলে যাবেন। হোমে গিয়ে দেখেন এটা কিন্তু সাদা সিলেকশন আছে, হ্যাঁ, হোয়াইট সিলেকশন আছে। এটা কি? এটা হচ্ছে ফন্ট কালার।
দেওয়া আছে, হোয়াইট সিলেকশন করা আছে। আপনি যদি এটাকে ব্ল্যাক করতে চান, শুধু ব্ল্যাকে দিলেই ব্ল্যাক হয়ে যাবে। ওকে প্রিয় দর্শক, আপনি যদি এই শেপের ভিতরে যে লেখাটা, এটাকে যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে আপনি এখানে সিলেকশন করবেন। এখানে আপনি সিলেক্ট করে এখানে দিলেই এটা এরকম হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন, আপনারা বুঝতে পেরেছেন। এটা সিলেকশন করে নিতে হবে, ওয়ার্ড স্টাইল চেঞ্জ হয়ে যাবে। এরপরে আপনি শেপ ফিলটা চেঞ্জ করে দিলেন, সুন্দর দৃশ্যমান হয়ে যাবে। এরপরে আমরা কি করব, এই লেখাটাকে ছোট কিংবা বড় যদি করতে চান, সিলেকশন করবেন। সিলেকশন করলে আপনাদের সামনে একটি কুইক মেনু চলে আসবে, যেখানে ক্লিক করে আপনি লেখাটাকে বড় এবং ছোট করতে পারেন। লেখাটাকে বড় এবং ছোট করতে পারেন, লেখাটার কালার চেঞ্জ করে দিতে পারেন। লেখাটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। এই কুইক মেনু দিয়ে আপনারা এই কাজগুলো করতে পারেন। বোল্ড করতে পারেন, ইতালিক করতে পারেন, আন্ডারলাইন করতে পারেন, হাইলাইটও করতে পারেন। আশা করি এই শেপের মধ্যে লেখাগুলো কিভাবে কাস্টমাইজেশন করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা কি করব, ফরম্যাট ক্লিয়ারে যাব, ক্লিয়ার ফরম্যাটিং দেব। ক্লিয়ার ফরম্যাটিং দিয়ে আমরা এই ডিজাইনটাকে, কাস্টমাইজেশনটাকে ক্লিয়ার করে নেব। এরপরে আমরা তো শেপ ইনসার্ট কিভাবে করতে হয় এটা দেখলাম। আপনি চাইলে একটা লাইনও ইনসার্ট করতে পারেন। তো আপনি লাইনটা সিলেকশন করলেন, তারপরে কি করবেন, সুন্দর করে একটা লাইন টানবেন। শিফট চেপে যদি আপনি লাইনটা টানেন, লাইনটা স্ট্রেট হয়ে যাবে, সোজা হয়ে যাবে, কোনো বাঁকা হবে না। আপনি ছেড়ে দেবেন। এরপরে এই লাইনের উপর আবার আপনার নতুন এক টুলবক্সগুলো ওপেন হয়ে গিয়েছে। আপনি চাইলে এই লাইনটাকে এখন কাস্টমাইজেশন করতে পারেন ঠিক এইভাবেই। আপনি যেখানে ক্লিক করলে লাইনটা এই কালার হয়ে যাবে, ইয়েলো কালার হয়ে যাচ্ছে, গ্রিন কালার হয়ে যাচ্ছে, সবুজ কালার হয়ে যাচ্ছে। আপনি যদি শেপের আউটলাইন যদি দিতে চান, তাহলে লাল হয়ে যাবে। এটা হচ্ছে আউটলাইন, এটা লাইন, এটা কিন্তু শেপ না। এই জন্য এখানে শেপ যে ফিলটা, এটার কিন্তু কোনো ফিল নাই, এই জন্য ফিলটা কিন্তু হাইড হয়ে আছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে চলেন আমরা আবার একটু ইনসার্টে যাই। ইনসার্টের শেপের আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বেসিক কিছু শেপ আছে। হ্যাঁ, যেমন এখানে টেক্সট বক্স আছে। আপনি যদি এই টেক্সট বক্সটা নিয়ে যদি আপনি এখানে এইভাবে ড্র্যাগ করেন, তাহলে আপনার সামনে একটা টেক্সট বক্স, মানে একটা লেখার একটা টেক্সট বক্স ওপেন হবে। আপনি এখানে যা মন চায় তাই লিখতে পারেন। এই শেপের ভিতর আপনি যা মন চায় তাই লিখতে পারেন। হ্যাঁ, আমি কিছু একটা লিখছি, যেমন মাই নেম ইজ সাহেব। আমি লিখছি মাই নেম ইজ সাহেব। এখানে আমি আমার নামটা লিখছি। আপনি চাইলে এই নামটাকে মানে নানা রকম ডিজাইন করতে পারেন। যেমন এখানে কিন্তু আমি টেক্সট বক্স নিয়েছি। টেক্সট বক্স নেওয়ার কারণে এখানে কিন্তু টেক্সটের যে ফাংশন আছে, কাস্টমাইজেশন আছে, সেটা কিন্তু এখানে ওপেন হয়েছে। দেখুন, এখন আপনি যদি এটা সিলেকশন করার পর যদি এখানে টেক্সট ফিলে যান, টেক্সট ফিলে গিয়ে যদি আপনি এটাকে রিড করেন, তাহলে কিন্তু এটা রিড হয়ে যাবে। টেক্সটের একটা আউটলাইন আছে। হ্যাঁ, এই টেক্সটের একটা আউটলাইন আছে। টেক্সটের আউটলাইনে যদি আপনি এখানে ইউলো দেন, ইউলো হয়ে যাবে। আউটলাইনটা মনে হয় একটু মোটা আছে, আমরা একটা আউটলাইনটা পাতলা করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন টেক্সট আউটলাইন। হ্যাঁ, টেক্সটটা একটু বড় করে দিলে হয়তো বা, টেক্সটের সাইজটা আমরা একটু বড় করে দেব। সিলেকশন করে নিচ্ছি, টেক্সটটা আমরা একটু বড় করে দেব। বড় করে দিলেই আমরা টেক্সটের আউটলাইনটা দেখতে পাবো। যেমন টেক্সটের আউটলাইন হচ্ছে এই যে এটা, এই যে রিডের মধ্যে এই কালারের আউটলাইনটা অ্যাপ্লাই হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। টেক্সটেরও কিন্তু ইফেক্ট দেওয়া যায়। হ্যাঁ, টেক্সটের শ্যাডো দেওয়া যায়। আমরা চাইলে টেক্সটের এই শ্যাডো দিতে পারি। সরি, প্রথমে আমরা সিলেকশন করে নিতে হবে। সিলেকশন করে আমরা শ্যাডোতে যাব। শ্যাডোতে গিয়ে আমরা এখানে অ্যাপ্লাই করে দেবো। দেখুন, টেক্সটের মধ্যে কিন্তু শ্যাডো অ্যাপ্লাই হয়েছে। এভাবে কিন্তু টেক্সট আমরা কাস্টমাইজেশন করতে পারি। আমরা কি করলাম, টেক্সট বক্স নিলাম, এবং টেক্সট বক্স নেওয়ার পর আমরা টেক্সট কিন্তু কাস্টমাইজেশন করলাম। এই বক্সের মধ্যে টেক্সটগুলো কোন ডিরেকশনে থাকবে আমি একটু ছোট করে নিচ্ছি। কোন ডিরেকশনে থাকবে আমরা কিন্তু সেটা এখানে ঠিক করে দিতে পারি। এই টেক্সট বক্সের ভিতরে টেক্সটটা কোন ডিরেকশনে থাকবে, যেমন এটা হচ্ছে একটা নর্মাল ডিরেকশন, সবসময় টেক্সট এরকমই থাকবে। আপনি যদি চান যে এটা উপর নিচ করে দেবেন, তাহলে কি করবেন,
আপনি টেক্সট ডিরেকশনে যাবেন, তারপর এভাবে যদি করেন তাহলে আপনার এই টেক্সটটা এরকম হয়ে যাবে। তারপর যদি আপনি চান যে না এটা এখান থেকে লেখাটা শুরু হোক, আপনি যদি এখানে ক্লিক করেন নিচ থেকে লেখাটা শুরু হয়ে গিয়েছে, ওয়ার্ডটা কিন্তু নিচ থেকে শুরু হয়ে গিয়েছে। এরপরে টেক্সট ডিরেকশন অপশন আছে নানা রকম, এই যে আপনারা যেটা সিলেকশন করবেন সেটাই কিন্তু হবে, এটা ওকে বলে এটা সিলেকশন হয়ে যাবে। আশা করি এই টেক্সট ডিরেকশনটা কি আপনারা বুঝতে পারছেন। এরপর টেক্সট অ্যালাইনমেন্টটা কি হচ্ছে, এটা রাইট অ্যালাইনমেন্ট হবে। এখন বর্তমানে রাইট অ্যালাইনমেন্ট সিলেকশন আছে, এই জন্য আপনি যদি এটা সেন্টার অ্যালাইনমেন্ট করেন তাহলে এটা সেন্টার অ্যালাইনমেন্ট হবে, যদি আপনি এটা লেফট অ্যালাইনমেন্ট করেন তাহলে এটা লেফট অ্যালাইনমেন্ট হবে। তার মানে কোন লেফট অ্যালাইনমেন্ট হবে, এই টেক্সট বক্সের লেফট অ্যালাইনমেন্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা পজিশনটা বোঝানোর চেষ্টা করব। যেমন এই শেপটা কোন পজিশনে থাকবে, এটা কিন্তু ইনলাইন উইথ টেক্সট পজিশনে আছে, এটা এভাবেই থাকবে। আপনি যদি এটাকে অন্যভাবে করতে চান, যেমন এখানে লেখা আছে হচ্ছে, যেমন এখানে সিলেকশন করলে এই টেক্সটটা এই লেখার শুরুতে চলে যাবে। তারপরে যদি আপনি জানেন না মিডিলে চলে আসবে, টপ মিডিলে। তারপর যদি মনে করেন যে না এটা ডাউন মিডিলে আসবে, মিডিলে। আর আপনি চাইলে এই পজিশনটাকে টেক্সট ইনলাইনও করতে পারেন। টেক্সট ইনলাইন এই যে এখানে আপনারা এই মেনুর মধ্যে যা যা দেখতে পাচ্ছেন, ঠিক এই টেক্সট বক্সটা যদি যেখানে সিলেকশন করবেন ঠিক সেখানেই টেক্সট বক্সটা চলে যাবে। যেমন এখানে আমি লেফট সাইডের কর্নারে আমি এটা সিলেকশন দিয়েছি, টেক্সট শেপটা কিন্তু ওই নিচে চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আশা করি পজিশনটা কি আপনারা বুঝতে পেরেছেন। টেক্সট র্যাপ, এখন টেক্সট র্যাপ হচ্ছে এই ইনলাইন উইথ টেক্সট দিলে এটা শুধু টেক্সটের লাইন বরাবর থাকবে, যেমন আমি টেক্সট লাইন বরাবর থাকবে। এরপর যদি আপনি চান যে স্কোয়ার মানে টেক্সটের উপরে থাকবে, এবং ইন ফ্রন্ট অফ টেক্সট আপনি টেক্সটের উপরেও দিতে পারেন। যেমন এটা আপনি যদি এখন কান ধরে এটাকে এটার হ্যান্ডেল ধরে যদি আপনি এই কোনো টেক্সটের উপর নেন, এটা কিন্তু আমার টেক্সটের উপরেই থাকবে। আশা করি বুঝতে পেরেছেন এই টেক্সট র্যাপ জিনিসটা কি আপনারা বুঝতে পেরেছেন। টপ অ্যান্ড বটম, টপ অ্যান্ড বটমে থাকবে, এখান থেকে এখানে নড়ানো যাবে না, এটা সবসময় টপ অ্যান্ড বটমে থাকবে, টপ অ্যান্ড বটমে থাকবে। আশা করি টেক্সট র্যাপ বিষয়টি কি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা ব্রিং ফরওয়ার্ড এবং সেন্ড ব্যাকওয়ার্ড এই অপশনটা বোঝার চেষ্টা করবো। এটা বোঝার জন্য আমরা আরেকটা টেক্সট বক্স নিই, আরেকটা শেপ নিই আমরা। যেমন এখানে দুইটা শেপ আছে, দুইটা শেপ তো একই সাথে থাকতে পারে না, একটার উপরে থাকবে, এটাই নিয়ম, এবং পাশাপাশি থাকবে। আপনি চাইলে এই শেপটাকে আমি যেটা সিলেকশন করেছি এটাকে পিছনে, এই শেপটার পিছনে পাঠিয়ে দিতে পারেন। সেটা কিভাবে, সেন্ড ব্যাকওয়ার্ড, এখানে ক্লিক করলে এই শেপটা এই পাশে চলে যাবে। যেহেতু এই শেপটা এখানে সিলেকশন আছে, আপনি চাইলে এই শেপটাকে আবার ব্রিং ফরওয়ার্ড এখানে ক্লিক করলে এই শেপটা সামনে চলে আসবে। এরপরে আছে সিলেকশন প্যানটা বোঝার জন্য আমরা এখানে কি করব, ক্লিক করলে এখানে একটা সিলেকশন প্যান ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আই আছে, আই দেখতে পাচ্ছেন। আপনি যদি আইটা বন্ধ করেন তাহলে এই শেপটা চলে যাবে, আবার যদি এই আইটা ওপেন করেন এই শেপটা চলে আসবে। আপনি যেটাতে সিলেকশন করবেন, যেমন ওভাল শেপটা আপনি আই বন্ধ করবেন, ওভাল শেপটা চলে গেল, আবার যদি ওপেন করেন ওভাল শেপটা চলে আসবে। এভাবে রেক্ট্যাঙ্গেল যদি আপনি মনে করেন যে না বন্ধ করে রাখবেন, তাহলে এই আইয়ের উপর ক্লিক করবেন, রেক্ট্যাঙ্গেল শেপটা চলে যাবে, আবার আইয়ের উপরে ক্লিক করবেন, রেক্ট্যাঙ্গেল শেপটা চলে আসবে। সিলেকশন প্যানের কাজ কি আপনারা বুঝতে পেরেছেন। এখানে শ অল এবং হাইড অল লেখা আছে, আপনি শ অলে ক্লিক করলে সব দেখতে পারবেন, এবং হাইড অলে ক্লিক করলে হাইড অল সবগুলো চলে যাবে। আবার যদি শ অল দেন সবগুলো চলে এসেছে। আশা করি এই সিলেকশন প্যানটা কি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা অ্যালাইনমেন্ট দেখব। অ্যালাইনমেন্ট হচ্ছে এই দুটো শেপ কোন সাইডে অ্যালাইনমেন্ট হবে। আমি শেপ দুটো সিলেকশন করে নিচ্ছি, দুটা শেপ সিলেকশন করে নিচ্ছি। এরপরে আমরা যদি অ্যালাইনমেন্টে ক্লিক করি, যদি আমরা লেফট অ্যালাইনমেন্ট দিই, দুইটা সুন্দর মতো লেফটে গিয়ে অ্যালাইনমেন্ট হবে। আবার যদি আমরা সেন্টার অ্যালাইনমেন্ট দিই, দুটো সুন্দর মতো সেন্টারে অ্যালাইন হবে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার যদি আমরা কি করি, অ্যালাইনমেন্ট মিডলে দিই, দুইটা সুন্দর মতো মিডলে অ্যালাইনমেন্ট হয়ে যাবে, এই দুইটা শেপের মধ্যেই অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আর আপনি যদি শুধুমাত্র একটা শেপ অ্যালাইনমেন্ট করতে চান, তাহলে এই শেপটা এই পেজের সাথে অ্যালাইনমেন্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন লেফট অ্যালাইনমেন্ট,
এটা কিন্তু লেফটে চলে এসেছে, পেজের সাথে অ্যালাইনমেন্ট হবে। আর রাইট অ্যালাইনমেন্ট, পেজের সাথে রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেল। আপনি যদি চান এটা অ্যালাইনমেন্ট বটম, এটা কিন্তু বটমে অ্যালাইনমেন্ট হয়ে যাচ্ছে। আপনি যদি চান যে এটা ডিস্ট্রিবিউট হরিজন্টালি হবে, তাহলে এটা কিন্তু ডিস্ট্রিবিউট হরিজন্টালি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট ফাংশন। এখানে আমি শেপ দুটিকে আবার সিলেকশন করে নিচ্ছি, এখানে আরেকটা ফাংশন ওপেন হয়ে যাচ্ছে। দুটো শেপকে সিলেকশন করলে এখানে গ্রুপ নামে একটা ফাংশন ওপেন হবে। আপনি চাইলে এই দুটো শেপকে একটা গ্রুপে আবদ্ধ করতে পারেন। এই যে আপনারা সিলেকশন প্যানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ, এই গ্রুপের মধ্যে দুটো শেপ আছে, আশা করি ওভাল এবং রেক্ট্যাঙ্গেল দুটো শেপ আছে। আবার এটাকে আপনি আনগ্রুপও করতে পারেন। এই যে এখন যেহেতু গ্রুপ আছে, আবার আনগ্রুপে দিলে আনগ্রুপ হয়ে যাবে। গ্রুপ মানে আপনি যদি একটা শেপ ধরে টানাটানি করেন, দুটা শেপে কিন্তু নড়াচড়া করবে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। এখন এখানে আছে রোটেট। আমি যেহেতু এই শেপটাকে সিলেকশন করছি, এইটাকে আমি 90 ডিগ্রি রাইটে রোটেট করব। এই যে দেখুন রোটেট কিন্তু হয়ে গেছে। ক্লিক করে নেই, প্রিভিউটা আমরা দেখতে পাচ্ছি। ফিলিপ এর নানা রকম রোটেশন আছে, আপনারা চাইলেই করতে পারেন। আপনি চাইলে এই শেপগুলোকে এভাবে টেনেও বড় করতে পারেন, হ্যাঁ। আর যদি মনে করেন যে না আপনি টেনে বড় করবেন, একটা নির্ধারিত মাপে বড় করবেন, তাহলে কি করবেন, মনে করেন এটা আপনি 2 mm করতে চাচ্ছেন, সরাসরি 2 mm 2 ইঞ্চি, আপনি এখানে 2 লিখে দিবেন, এটা 2-তে কনভার্ট হয়ে যাবে। তারপর আপনি চাচ্ছেন যে এটাকেও 2-তে করবেন, মানে স্কোয়ার করবেন এই শেপটাকে, এখানেও 2 দিয়ে দিবেন, দেখবেন যে ইন্টার দিবেন, এই যে একটা স্কোয়ার শেপ এখানে কিন্তু তৈরি হয়েছে। আশা করি এই হাইটটা সাইজটা কি আপনারা বুঝতে পেরেছেন। সাইজটা আপনাদের বোঝানো আশা করি বোঝা হয়ে গেছে, আপনারা বুঝতে পেরেছেন। আবার আমরা ইনসার্টে যাব, আবার আমরা শেপে যাব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টার আছে। শুধুমাত্র এগুলো সিলেকশন করেই এখানে ড্র করলেই, ড্র্যাগ করলেই এগুলো আপনি যেটা সিলেকশন করবেন সেটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর আপনি আবার আপনার নিজের ইচ্ছা মতো এগুলো কাস্টমাইজেশন করতে পারবেন। আশা করি এই শেপ জিনিসটা কি আপনারা এটা বুঝতে পেরেছেন, এবং আপনারা নিজেরা এটা বাসায় প্র্যাকটিস করবেন, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। শেপের কাজ শেষ। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট বোঝার জন্য আমরা এই পেজে চলে আসতেছি। এখানে আমরা ডবল ক্লিক করছি। আমরা এখানে এই পেজের এই পর্যায়ে এই লোকেশনে আমরা একটা স্মার্ট আর্ট অ্যাড করব। তো আমরা কি করব, এখানে স্মার্ট আর্টে চলে যাব। স্মার্ট আর্টে ক্লিক করা মাত্রই এখানে স্মার্ট আর্টের যে লিস্ট আছে, প্রথমে আপনারা দেখতে পাচ্ছি ওয়াল, মানে এইখানে এই প্রিভিউতে সবগুলো আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। তারপরে এখানে আছে লিস্ট স্মার্ট আর্টে লিস্ট আর্টগুলো এরকম হয়ে যাবে। এরপর আছে প্রসেস, হ্যাঁ প্রসেস স্মার্ট আর্টে এইগুলো এরকম দেখতে পারবো আমরা। যেমন এখানে সাইকেল আছে, হ্যাঁ বিভিন্ন স্মার্ট আর্টগুলোতে, বিভিন্ন ডকুমেন্টেশনগুলোতে একটা সাইকেল থাকে, একটা চক্র থাকে। সেটা কিভাবে হয় সেটা এই স্মার্ট আর্টগুলো সিলেকশন করা হয়। যেমন আমি এটা সিলেকশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে করলাম, আমি এটা সিলেকশন করেছি এবং এখানে ওকে করলাম, এটা কিন্তু এখানে চলে এসেছে। এরপরে আপনি চাইলে এখানে উদ্ভিদের জীবন চক্রটা এখানে লিখে দিতে পারেন। এখান থেকে শুরু করে আস্তে 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 পানির জীবন চক্রটা আপনি এখানে লাইফ সাইকেলটাও এখানে অ্যাড করে দিতে পারেন। পানি প্রথমে কি হয় তারপরে কি হয়, এটা কিন্তু আপনি সুন্দর করে লিখে দিতে পারেন। তো যখনই আপনি কোনো স্মার্ট আর্ট নেবেন, তার অধীনে কিন্তু কিছু টুল ওপেন হবে। যেমন আমরা এই স্মার্ট আর্টটা সিলেকশন করেছি, আমরা চাইলে এটা সিলেকশন করতে পারি, চাইলে এটাও পারি। আপনি এখানে শুধু মাউস নিলে এখানে প্রিভিউ ওপেন হবে, এটাও পারি, হ্যাঁ। তারপরে আপনি এই স্মার্ট আর্টের কালার কিন্তু চেঞ্জ করতে পারেন, বিভিন্ন কালারও নিতে পারেন। শুধুমাত্র এই চেঞ্জ কালারে গিয়ে আপনি এখানে যে প্রিসেটগুলো আছে সেগুলো সিলেকশন করলেই হয়ে যাবে। তাছাড়াও আপনি এখানে রিকালারে স্মার্ট আর্ট গ্রাফিক্স গিয়ে নতুন করে নিজের ইচ্ছা মতো কালার সিলেকশন করতে পারেন। তারপরে এখানে আছে স্মার্ট আর্ট স্টাইল, হ্যাঁ এখানে কিন্তু নানা রকম স্টাইল আছে। এই প্রথম স্টাইলটা এখানে সিলেকশন করা আছে, আপনি চাইলে এই স্টাইলটাও সিলেকশন করতে পারেন, চাইলে এই স্টাইলটাও সিলেকশন করতে পারেন। এখানে কিছু 3D ফাংশন অ্যাপ্লাই হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা এটা সিলেকশন করতে পারেন এইভাবে, হ্যাঁ। আপনি যদি এখানে স্মার্ট আর্টকে রিসেট করতে চান, রিসেট আপনি এখানে ক্লিক করলে রিসেট হয়ে যাবে, ঠিক প্রথমে যেটা সিলেকশন করেছিলেন সেরকমই হয়ে যাবে। এখন আপনি চাইলে এই স্মার্ট আর্টে
শেপ অ্যাড করতে পারেন। যেমন এখানে আপনি ক্লিক করে শেপ অ্যাডে দিলে আরেকটা শেপ অ্যাড হয়ে যাবে। এখানে কিন্তু 5টা ছিল, একটা বেশি হলো, 6টা হয়ে গেল। আপনি চাইলে এখানে বুলেট অ্যাড করতে পারেন, এই লেখাগুলোর মধ্যে বুলেট অ্যাড করতে পারেন। যেমন এখানে এখানে বুলেটে যদি আপনি ক্লিক করেন, এই যে দেখেন এখানে কিন্তু একটা বুলেট অ্যাড হয়েছে। আমি কালারটা চেঞ্জ করে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে এখানে কিন্তু একটা বুলেট অ্যাড হয়েছে। আপনি চাইলে এখানে টেক্সট প্যান ওপেন করতে পারেন। টেক্সট প্যান, এই যে টেক্সট প্যান হচ্ছে এই শেপে যে প্যানটা আমরা দেখতে পেয়েছিলাম ঠিক সেরকমই একটা প্যান ওপেন হয়েছে। আপনি এখানে যা লিখবেন তাই কিন্তু এখানে আপনার দৃশ্যমান হবে। আশা করি আপনারা এই স্মার্ট আর্ট কি বিষয়টা বুঝতে পেরেছেন। আমি কিন্তু 2বার বুলেট নিয়েছিলাম, এই জন্য এই বুলেটগুলো এখানে আছে। আমি ইন্টার দিলেই একটা করে বুলেট ওপেন হবে, ইন্টার দিলে একটা করে বুলেট ওপেন হবে, ইন্টার দিলে একটা করে বুলেট ওপেন হবে। আশা করি টেক্সট পেন কি আপনারা বুঝতে পেরেছেন। এগুলোকে আপনি মুভ আপ মুভ ডাউন করতে পারেন। যেমন এটা সিলেকশন অবস্থায় আছে, এটা যদি মুভ আপ করি এটা কিন্তু উপরে উঠে যাবে, হ্যাঁ। আবার এটা যদি মুভ ডাউন করি এটা কিন্তু নিচে নেমে আসবে। আশা করি আপনারা এই স্মার্ট আর্ট কীভাবে কাস্টমাইজেশন করতে হয় এটা বুঝতে পেরেছেন। এখানে ফরম্যাট আছে, ফরম্যাটের কাজ ঠিক ওই আগের মতোই। ফরম্যাটিংগুলো সবগুলো রেখে সেম, আপনাদেরকে এগুলো একটু আগেই বোঝানো হয়েছে। এই যে আপনি এখানে কিন্তু এগুলোর সাইজ চেঞ্জ করে নিতে পারেন। এরপরে আপনি এখানে শেপ চেঞ্জ করতে পারেন। এখানে যে শেপটা আছে এখানে এটা কিন্তু সিলেকশন করা আছে। আপনি চাইলে এখানে একটা এই রেক্টেঙ্গল প্যান্টাগন শেপ দিতে পারেন। এভাবে কিন্তু আপনি এটা কিন্তু লার্জার করতে পারেন, বড় করতে পারেন, হ্যাঁ, বড় হয়ে যাবে। স্মলার করতে পারেন, স্মলার হয়ে যাবে। তারপরে আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমরা আবার একটু ইনসাইডে যাই। ইনসাইডে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চার্ট আছে, হ্যাঁ। চার্ট বিভিন্ন বিভিন্ন বিষয়কে সুন্দরভাবে চার্টের মাধ্যমে বোঝানো যায়, এই জন্য চার্ট ইউজ করতে হয়। যেমন আপনাকে যদি বলা হয় বাংলাদেশের জনসংখ্যা শিক্ষিতের হার কোন ডিস্ট্রিক্টে কত, তার একটা চার্ট তৈরি করো, তো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে সহজে এখান থেকে চার্ট অ্যাড করে এই চার্টের মাধ্যমে বিষয়টাকে বুঝিয়ে দিতে পারেন। এখানে দেখুন ক্যাটাগরি আছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4। মনে করেন এখানে ঢাকা, চিটাগাং, রাজশাহী এবং রংপুর আপনি 4টে ডিস্ট্রিক্টের নাম লিখলেন। তারপরে এখানে শিক্ষার হার লিখলেন, অশিক্ষার হার লিখলেন, মানে নিরক্ষর লিখলেন। তারপরে এখানে আপনি এখানে আরেকটা আপনি লিখলেন যে এখানে এখানে আপনি জনসংখ্যার বিষয়টা উল্লেখ করতে পারেন। যেমন এখানে ইয়ং পিপল আছে এত %, তারপরে বৃদ্ধ আছে এত, এবং তারপরে এখানে নারী আছে এত। এভাবে আপনি এই চার্টের মাধ্যমে বুঝাইতে পারেন। আমি প্রথমে 1 নম্বর চার্টটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন এখানে আমি ঢাকা লিখছি, ঢাকা লিখলাম, এখানে কিন্তু ঢাকা চেঞ্জ হয়ে গেছে। এখন এই ঢাকায় পুরুষ লোক আছে, মেল কতগুলো লোক আছে। এখানে আমি যদি মেল লিখি, এখানে যদি আমি লিখি ফিমেল যদি আমি লিখি, এখানে যদি লিখি এখানে লিখলাম আমি চাইল্ড। এই ঢাকাকে আপনি কিন্তু এখন খুব সহজেই বুঝাইতে পারেন যে মেল আছে 20%, মেল আছে 60%, ফিমেল আছে 35% এবং চাইল্ড আছে 15%, চাইল্ড আছে 5%। আপনি কিন্তু এখানে 100%-এর একটা হিসাব দিয়ে দিলেন। এই যে আমি এখানে ভ্যালুগুলো চেঞ্জ করেছি, আর এখানে এই গ্রাফটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আপনি নানা রকমের গ্রাফ এখানে গ্রাফের মাধ্যমে নানা রকমের ইনফরমেশন উপস্থাপন করতে পারেন। এখন এখানে কিন্তু আপনারা ডান পাশে কিছু গ্রাফের ফাংশন দেখতে পাচ্ছেন। এই গ্রাফটা কিন্তু এখানে গ্রাফিং করা যায়। এই গ্রাফটা যেমন এখানে টেক্সট ইন লাইন আছে, এটা সবসময় টেক্সটের বরাবর থাকবে। আপনি চাইলে এটাকে কি করতে পারেন, ইন ফ্রন্ট অফ টেক্সটও করতে পারেন, মানে যেখানে খুশি সেখানে নিতে পারেন। আশা করি এটা বুঝতে পেরেছেন। এরপর এখানে আরেকটা ফাংশন আছে, সেটা হচ্ছে আপনি এখানে চার্ট অ্যালাইনমেন্ট
বাড়াই নিতে পারেন। হ্যাঁ, ডাটা টেবল বাড়াই নিতে পারেন। এখানে এখানে কিছু ভিজিবিলিটি আছে। হ্যাঁ, অ্যাক্সিস স্টাইলস আছে, অ্যাক্সিস স্টাইল, প্রাইমারি হরিজন্টাল, প্রাইমারি ভার্টিক্যাল ইত্যাদি। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনারা এগুলো অ্যাক্সিস টাইটেলগুলো দেখতে পারবেন। তারপরে ডাটা টেবল, এখানে ক্লিক করলে ডাটা টেবল দেখতে পারবেন। এই টেবলগুলো এখানে দৃশ্যমান হয়ে যাবে। তারপরে এখানে ইরোর বার আছে, আপনি যদি ক্লিক করেন যদি কোনো ইরোর থাকে সেই ইরোরগুলো আপনি এখানে দেখতে পারবেন। ধরুন ট্রেন্ড লাইন, আপনি যদি এখানে টিক মার্ক দেন তাহলে ট্রেন্ড লাইন দেখতে পারবেন, মেলের একটা ট্রেন্ড লাইন দেখতে পারবেন। এই যে এই মেলের ট্রেন্ড লাইনটা দেখতে পাচ্ছেন। আমরা এগুলো রাখবো না, আমরা এগুলো রাখবো না, রাখবো না। তারপরে আপনি চার্ট টাইটেল, ডাটা টেবল আমরা রাখবো না। ঠিক এভাবে আমরা এই স্মার্ট আর্টকে এই চার্টকে আমরা এইভাবেই কাস্টমাইজেশন করতে পারি। তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে এই স্মার্ট আর্টকে নানা রকম কালার দিতে পারেন। যেমন এই স্টাইলটা আছে, আপনি এটাকে কালার করতে পারেন। হ্যাঁ, আপনি এই কালারটা নিয়ে যেটার উপরে অ্যাপ্লাই করবেন, এখানে এই যে কালারটা অ্যাপ্লাই করবেন ওটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। আমি এই কালারটা দিয়ে দিচ্ছি। এই যে এই কালারটা এই সিকোয়েন্স অনুসারে অ্যাপ্লাই হয়ে যাবে। আপনি চাইলে এটাও অ্যাপ্লাই করতে পারেন, চাইলে এটাও অ্যাপ্লাই করতে পারেন, চাইলে এটাও অ্যাপ্লাই করতে পারেন, এই কালারটা অ্যাপ্লাই করতে পারেন। এরপরে আছে যে এখানে ফিল্টার আছে। ফিল্টারটা হচ্ছে আপনি ফিল্টার যেটা রাখতে চান সেটাই থাকবে, যেটা রাখতে চান না সেটা থাকবে না। এভাবে ফিল্টারিং সিস্টেমটাও আপনারা করতে পারেন। ওকে, আশা করি আপনারা এই চার্টটা বুঝতে পেরেছেন। চার্ট কীভাবে কাস্টমাইজেশন করতে হয় সেটা আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আর চার্টের অপশনে যে ফাংশনগুলো আছে, আমরা চার্টে ক্লিক করলে চার্টের অধীনে যে ফাংশনগুলো আছে একাই চলে আসবে। এরপরে আপনি চাইলে এখানে এই চার্ট সিলেকশন করার পরে এখানে উপরে দেখতে পাচ্ছেন যে চার্টের কিছু ডিজাইন আছে। আমরা এই ডিজাইনটা সিলেকশন করেছি, আমরা চাইলে এটাও সিলেকশন করতে পারি, চাইলে এটাও সিলেকশন করতে পারি, চাইলে এটাও সিলেকশন করতে পারি। এভাবে এই চার্ট স্টাইলগুলো সিলেকশন করতে পারি। এই চার্টের কালারও চেঞ্জ করতে পারি। কিভাবে? এই যে আমরা যদি এটা সিলেকশন করি, এই চার্টের কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে এই লাইন বরাবর যে কালারগুলো আছে এই বারগুলোতেও সেই কালারগুলো অ্যাপ্লাই হয়ে যাবে। তারপরে অ্যাড চার্ট এলিমেন্ট, এখানে আছে অ্যাড চার্ট এলিমেন্ট। আপনি চাইলে এই যেগুলো অ্যাড করতে পারেন। একটা চার্ট টাইটেল করতে পারেন, অ্যাবভ চার্টের উপরে অ্যাড করতে পারেন চার্ট টাইটেল। হ্যাঁ, তারপরে ডাটা টেবিল অ্যাড করতে পারেন, উইথ লিজেন্ড কি এখানে অ্যাড করতে পারেন, গ্রিড লাইন্স অ্যাড করতে পারেন, এভাবে গ্রিড লাইন্স অ্যাড করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রিভিউ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মাউস পয়েন্টার যেখানে আছে সেখানে প্রিভিউটি চলে যাচ্ছে। ট্রেন্ড লাইন অ্যাড করতে পারেন, লিনিয়ার, এক্সপোনেনশিয়াল, লিনিয়ার ফোরকাস্ট ইত্যাদি ট্রেন্ড লাইন অ্যাড করতে পারেন। যেমন এই যে ট্রেন্ড লাইন কিন্তু এটা একটা অ্যাড। চার্ট এলিমেন্ট কি আপনারা বুঝতে পারলেন, কালার চেঞ্জ কি বুঝতে পারলেন, স্টাইল কি বুঝতে পারলেন, সুইচ রো অ্যান্ড কলাম, কোন কলাম থেকে কোন কলামে যেতে হবে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতেই পারতেছেন কি ঘটতেছে। ডাটা সিলেক্ট, ডাটা সিলেক্ট মানে ডাটা সিলেক্ট করলে আপনারা এই যে এক্সেলে যে ডাটাটা এখানে অটোমেটিক্যালি ইনসার্ট হয়েছে এগুলো এখানে সিলেকশন হয়ে যাবে। তারপরে ডাটা এডিট, ডাটা চাইলে আপনি এখানে এডিট করতে পারেন, এখানে এডিট করতে পারেন। এবং চেঞ্জ চার্ট টাইপ, আপনি যদি এখানে চেঞ্জ করেন চার্ট টাইপটা চেঞ্জ হয়ে যাবে। এখানে আমি আবার নতুন করে এখানে সিলেকশন করলে এই চার্ট টাইপটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, আশা করি চার্ট ডিজাইনটা আপনারা বুঝতে পারছেন। চার্ট ফরম্যাটিং ঠিক ওই প্রত্যেকটা ফরম্যাটিং, যেমন শেপ স্মার্ট আর্টের যেরকম ফরম্যাটিং ছিল চার্টের ফরম্যাটিংও ঠিক তেমনই আপনারা এগুলো দেখে নেবেন। এরপরে আবার আমরা ইনসার্টে যাই। ইনসার্টে এখন আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ আছে স্ক্রিনশট। স্ক্রিনশট হচ্ছে আপনার যদি কোথাও এই ডকুমেন্টের মধ্যে কোথাও যদি স্ক্রিনশট অ্যাড করতে হয় তখন আপনি কী করবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে স্ক্রিন ক্লিপিং নামে একটা অপশন আসবে। এখানে আপনি মনে করুন যে আপনার এই ইনফরমেশনটা এখানে অ্যাড করতে হবে, তাহলে আপনি এটা স্ক্রিনশট নিয়ে নিয়েছেন এবং এটা কিন্তু এখানে
অ্যাড হয়ে গিয়েছে। 4টি বিষয় আপনারা বুঝতে পেরেছেন এবং আরও ভালোভাবে বোঝার জন্য নিজেরা প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে যতটুকু দেখাইছি তার উপর বেসিস করে আপনারা প্র্যাকটিস করবেন। দেখবেন যে আমি আপনাদের যা বুঝেছি তার থেকেও আপনারা বেশি শিখতে পারবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।